হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমি আবারও চলে এলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো বেগুনের অক্টোপাস বেগুনি। তো তার জন্য আমি প্রথমে এরকম লম্বা লম্বা বেগুন নিয়ে নিয়েছি। আর এরকম লম্বা বেগুনই নিতে হবে, কারণ ছোট বেগুন বা গোল ধরনের যে বেগুনগুলো সেগুলো নিলে হবে না। তো প্রথমে আমি বেগুনগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি বেগুনের যে কালো অংশটা আছে, চোচাটা, সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে রাখা আছে কতগুলো টোস্ট বিস্কুট, এগুলো আমার লাগবে, ওগুলো আমি গুঁড়ো করে নেব। তো এইদিকে আমার বেগুনটাও ছেলা হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলোকে অক্টোপাসের আকারে ঝিরিঝিরি করে কেটে নেব। বেগুনগুলোকে খুব সাবধান মতো কাটতে হচ্ছে, না হলে ভেঙে যাবে। তো এবারে আমি একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছু লবণ দিয়ে দিলাম। এবারে এই বেগুনগুলোকে আমি এখানে 5 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেব। এদিকে যে টোস্ট বিস্কুটগুলো ছিল সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। আর আমি এখানে নিচ্ছি কিছু চালের গুঁড়ো। তো আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, আমি এখানে চালের গুঁড়োটাই ব্যবহার করেছি। এবারে আমি এই ডিমগুলোকে এখানে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডিম আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি জল থেকে বেগুনগুলো তুলে নিচ্ছি। আর বেগুনগুলোকে এবারে আমি একটি পরিষ্কার ন্যাকড়া দিয়ে বেগুনের গায়ে যে জলগুলো লেগে আছে সেই জলগুলোকে পরিষ্কার করে মুছে নেব। তো আপনাদের কাছে যদি টিস্যু পেপার থাকে, আপনারা টিস্যু পেপার দিয়েও এটা মুছে নিতে পারেন। এবার আমি ওভেনে একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে আমি এখানে তেল দিয়ে দেব। এবারে আমি ডিমের মধ্যে কিছু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার ভালো করে ডিমটাকে আবারও ফেটিয়ে নেব। তো এবারে আমি বেগুনগুলোকে প্রথমে ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নেব। তারপরে এবারে আমি এর মধ্যে চালের গুঁড়োগুলো লাগিয়ে নিচ্ছি। তারপরে আবারও ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। এবারে ডিম থেকে তুলে যে বিস্কুটের গুঁড়োগুলো ছিল সেই বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার এই পদ্ধতিটা হয়ে গেছে। এবার আমি তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম।
তো বেগুনগুলো আমি এপাশ ওপাশ দুপাশই লাল করে ভালো করে ভেজে নেব। একটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি সেই একই পদ্ধতিতে দ্বিতীয় বেগুনটাও ভেজে নেব। পরে আমি আরও এখানে একটি বেগুন নিয়ে নিয়েছিলাম। তো আমার অক্টোপাস বেগুনিগুলো হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও বাড়িতে এটা চেষ্টা করবেন। খুব সহজেই হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু, খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।